আবু বকর সিদ্দিকের নাম আরেকটা হচ্ছে আতিক এবং সিদ্দিক। মেরাজুর রজনীতে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আমার প্যারা নবী পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন, আবু জেহেলের মুখোমুখি হলে আবু জেহেল আমার নবীর এই মেরাজকে সত্যায়ন করে নাই, বিশ্বাস করে নাই। নবীজি যখন বললেন আমি মুহূর্তে গেলাম, মুহূর্তে আসলাম, খোদার খোদাই ভ্রমণ করলাম, আমি বাইতুল মুকাদ্দাস গেলাম, সিদরাতুল মুনতাহা গিয়েছি, লামাকানে গিয়েছি, আল্লাহ রব্বুল আলামিনের সাথে 90,000 কথা বলেছি, দুজক বেহেশত জাহান্নাম জান্নাত ভ্রমণ করেছি। তিনি সে কাফের লিডার আবু জেহেল সহ বাকি যারা ছিল সকলে এক বাক্যে এটাকে অস্বীকার করেছেন, এবং আবু জেহেল সহ যারা ছিল তারা এটাকে একেবারে আরো বড় একটা সুযোগ হিসেবে নিয়ে সে পর মহল্লায় প্রচার করতে লাগলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে তোমরা নবী হিসেবে মেনেছো এতদিন ধরে, ওনার উপর ঈমান এনেছো, আমরা বিরোধিতা করেছিলাম, এই দেখো উনি আরেকটা এমন বেহুদা কথা বলেছেন, সামান্য সময় বলে উনি আকাশে গেলেন, আসমানে গেলেন, জমিনে গেলেন, দুজক ব্যস্ত ভ্রমণ করেছেন, মেরাজ করেছেন, এসব কথা বলে এটাকে তারা সুযোগ হিসেবে প্রচার করতে লাগলেন। এর সর্বপ্রথম যখন সিদ্দিক আকবরকে বলল, তখন তো তিনি সিদ্দিক উপাধি লাভ করে নাই, তখন তিনাকে যখন বলল আবু বকর সিদ্দিক তুমি যে নবীর উপর ঈমান এনেছ তিনি ডাহা একটা মিথ্যা অপবাদ দিয়েছেন, তুমি বিশ্বাস করো না, এরকম যে ইনি গত রাত্রে মেরাজ গেছেন, এই করেছেন, তুমি বিশ্বাস করো কিনা? সিদ্দিক আকবর কোনো টেনশন ছাড়া অকুণ্ঠ চিত্তে উইদাউট গবেষণা অ্যানালাইসিস ছাড়া বলে দিয়েছেন আমার নবী যা বলেছেন সত্য বলেছেন, আমি বিশ্বাস করি মেরাজে যাওয়া, মুহূর্তে আসা, খোদার খোদাই ভ্রমণ করা নবুয়তের শক্তির পক্ষে এটা মোটেই অসম্ভব নয়। লামাকানে খোদা চাইলে নিতে পারে, আর মুস্তাফা চাইলেও চাইতে পারে, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চাইলে চাইতে পারে যদি আল্লাহ নিয়ে যায়, যদি আল্লাহ। মেরাজ কি সবক হক সে মিলনে वो अर्श मुअल्ला पर पहुँचे रफ्तारों का आलम क्या होगा, गुफ्तारों का आलम क्या होगा, हर कोई फिदा है बिंदे के अनवारों का आलम क्या होगा, बड़ा करो बोलो सुभानाल्लाह। अल्लाहु गनी सुभानाल्लाह, ये रोज़े अतर का नक्शा मेरा बेरुम का जाली का मीनारों का आलम क्या होगा, मेरा बेरुम का जाली का मीनारों का आलम क्या होगा, बड़ा करे बोलो सुभान अल्लाह।